করছি আর শরবতটা নিয়ে যাব বাড়িতে, মানে ওই বাড়িতে যেখানে লেবার মিস্ত্রি কাজ করছে, ওদের জন্য শরবত দিয়ে আসবো। তার জন্য আমি শরবতটা করছি। এই গরমে নুন চিনি লেবুর জল খুবই উপকারী, যেটা 11টা সাড়ে 11টার মধ্যে দিই তাদেরকে। তো এটা করে এখন আমি নিয়ে যাব। শরবতটা হয়ে গেছে, এটা এবার নিয়ে আগে দিয়ে আসি, তাড়াতাড়ি না গেলে আবার গরম হয়ে যাবে। তো দেখো আমি শরবত নিয়ে চলে এসেছি, চলো ওদেরকে এবারে দিয়ে দিই। নাও। চলো আমি ছাদের থেকে ঘুরে আসি, শরবতটা খাও। চলো ছাদে চলে যাই একটু। দেখো ছাদটা, আজকেও আবার খুব গরম। তো তোমাদের ছাদের টোটালটা ভিউটা দেখাই আগে চারপাশের। দেখলে? এবারে বলি, নিম গাছটা যেটা এতদিন আমার অ্যাডভেস্টারের ছাদকে বাঁচিয়েছিল ওদের থেকে, আর এই শিশু গাছটা এবং এই জাম গাছটা। দেখো কত মৌমাছি জাম গাছে। আর ওই পিছন দিকে একটা গামার গাছ আছে, আর ওই নারকেল গাছটা, যেটা নারকেল হয় না, এই প্রত্যেকটা গাছই কেটে দেওয়া হবে। প্রচুর গরম লাগছে, তো একটু ছাওয়ায় এসে বসলাম, কিন্তু এই সুখ বেশি দিন নয়। যে বললাম গাছগুলো কেটে দেবে, কেটে দিতে বাধ্য। কারণ পিছনের থেকে বাড়ি আছে, তাদের বাড়িতে যে কোনো সময় ঝড় হাওয়াতে গাছটা পড়ে যেতে পারে, একটা ভয়। আর জাম গাছটার জামগুলো একদমই খাওয়া যায় না, ভালো না। কদিন পর তো কাটতেই হবে, তো একবারেই কেটে দেবো। শিশু গাছটাও একদম হেলে গেছে, ঝড়ে যে কোনো সময় পড়ে যেতে পারে। এতগুলো গাছ কাটতে খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আর এরপরে পুরো পাঁচিলের ধারে ধারে দেবদারু গাছ লাগাবো, যাতে দেওয়ালও ঠান্ডা থাকবে আর গাছও থাকবে। কেন গাছকে খুব ভালোবাসি, প্রকৃতিতে গাছ থাকা প্রচুর দরকার। আজকে গাছ কমে গেছে বলে এই অবস্থা আমাদের। একটা ফুল গাছ দেখায়, এটা হচ্ছে শিউলি ফুলের গাছ, আর তার সাথে এটা মালতী ফুলের গাছ। এগুলো থাকবে। আর এটা হচ্ছে সুপারি গাছ, তো সুপারি একদমই হয় না, আসে না সুপারি। আর হ্যাঁ, আম গাছটা থাকবে। আম গাছটা বাড়ির সামনে রয়েছে, কোনো সমস্যা হচ্ছে না, তাই আম গাছটা এখন থাকবে। আর আম গাছের উপরে আমার মানি প্ল্যান্টের গাছটা দেখো, আমি বুঝতে পারছি না দেখতে পাচ্ছ কি না,
হয়তো দেখতে পাচ্ছ, তাহলে দেখো কত বড় বড় পাতা, এই দেখো। তো চলো আবার নিচে যাই। দেখো এই জলটা পাখিদের জন্য রেখেছিলাম, কিন্তু নোংরা হয়ে গেছে, জলটাকে ফেলে দিতে হবে। ফেলে আবার জল ভরে দিই। ফেলে বোতলে অল্প জল ছিল, ওটাই এখন দিয়ে দিলাম, বিকালে এসে ভরবো। দেখো অনেকগুলো ফুল ফুটেছে, আমি গোটা ফুল নিয়ে যাই বাড়ি থেকে। দেখো বাড়ি চলে এসেছি, ফুলগুলো নিয়ে এসেছি পুজো দেওয়ার জন্য। মিটুর স্নান হয়ে গেছে। মিটু কি, মিটু মিটু এখন সাড়া দেবে না। তো পুজো হয়ে গেল, ফুল নিয়ে এলাম যে। দেখো আজকের মেনু হচ্ছে উচ্ছে ভাজা আর আলু পোস্ত আর মুগের ডাল। আজকে রান্না করেছে ঝুম। ঝুম আজকে রান্না করেছে এই মহান ব্যক্তি। খাওয়ার পরে বলবো কেমন হয়েছে। দেখো আমি তালের শ্বাসটা এখন ছুলে রাখি, ভাত খাওয়া হয়ে গেছে, একটু পরে খাবো। আর আমি এরকম চামচে করে সুন্দর করে ছুলে নিচ্ছি। সুন্দর হচ্ছে না, কষ্ট হচ্ছে একটু, হলে ভালো হতো। ফেলিস না নিচে। চামচে করে ছুরিতে করে ছাড়াতে পারলাম না, বুকিতে করেও পারলাম না, হাতে করেই ছাড়াচ্ছি। দেখো অনেক কষ্ট করে 2 পিস ছাড়িয়েছি, তোমার দাদাভাইকে দেবো। আর বাকিটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, একটু শক্ত হলে তারপরে বার করে খাবো, এত নরম ছাড়াতে পারছি না। ঘরে বসে কীভাবে পা ফাটা পা পরিষ্কার করবে দেখো। আমি করবো না, জুম করবে। দেখো আগে আলু দেখে। ঠিক আছে, একটু জল দে। গরম জলে পা, জলটা বেশি গরম, এবারে গরম জলে পা ভিজিয়ে রাখতে হবে। বাবারে কত বরফ দিয়েছে দেখো, ঠান্ডা হয়ে গেল পাটা আমার। এটা কেউ করে না, কিন্তু আমি করি এটা। নিউ টেকনিক করে না। দেখো পাগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, দেখ। চলো এবারে এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খাবো। ছোটবেলায় সবাই খেয়েছে, এখন আবার নতুন করে খাবো। করে ছাড়াবো রে। আর যাই করিস বাপ, নষ্ট করিস না, এইসব জিনিস পাওয়া যায় না।
দেখো আমি চামচ করে সাজিয়ে খাচ্ছি। এটা ঠিক যাও খাইছে? এটা ঠিক যা? না কিন্তু কে দিবি? যা এবার পেটে গাছ হবে। এটা কি বড়? বড় পুরো বড় হয়ে গেছে। দেখো একটা পুরো গোটা আমি ছাড়িয়ে ফেলেছি। দে রে। খাবি? এই তো। দারুণ খেতে। এখন এতগুলো আছে, ও খাবে। তো দেখো আমি এখন রেডি হয়ে যাচ্ছি মিস্ত্রিদের জন্য চা নিয়ে, আর চা দিয়ে এখন একটু ছাদে বসবো, তারপর এসে দোকান খুলবো। আর আজকের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই দেখেছো তালের শ্বাস খুব মজা করে খেয়েছি, হয়তো একটু বেশি মজা করে খেয়েছি। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি আমার বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা এভাবে পাশে থেকো।